খুররম গোপন রিমান্ডে। বিভিন্ন ব্যাংকের 100 কোটি টাকা লুটকারী সন্ত্রাসী খুররমকে গোপন রিমান্ডে নেওয়া হয়েছে। গত কয়েকদিনের রিমান্ডেও সে টাকার ব্যাপারে মুখ খোলেনি। পুলিশও টাকার হদিস বের করতে পারেনি। তবে নেতা আরশাদ আশাবাদ ব্যক্ত করেছেন, খুব তাড়াতাড়ি জনগণকে তাদের টাকা ফিরিয়ে দেবার সব রকম চেষ্টা সে চালাবে। মনে হয় ওর বাপের টাকা, আর তুই চেষ্টা চালাবি কি? চেষ্টা চালাইছি আমি, চেষ্টা চূড়ান্ত। সীমা, ইকবাল, তুই জানি আর কুত্তার বাচ্চা আর সাদরে ওরে লাথি মেরে চেয়ার থেকে সরে না। ওই চেয়ারে বসানো সুপার ইন্টারে যা। তুলে আনতে হবে না, আমি নিজেই চলে এসেছি। আমাকে চিনতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই, আমাকে। দেখুন হুবহু আরশাদের সাথে মিলেছে কিনা। মিলাইতে হইব না, 100% মিলছে। আমার মতো শয়তান যখন ধোকা খাইছে তখন তো এই দেশের জনগণ। আমি এখন যেতে পারি? আরে যাবি মানে? যা, এখনই চলে যা। আমি তোরে জায়গা মতো না পাঠাইলে তুই তো আবার পুলিশ পাঠাইতি। কিরে খাড়া রেছিস কেন? যা, নেতারে উঠাই নিয়ে আয়, যা। তোর এত বড় সাহস, আমাকে তুই কিডন্যাপ করে এনেছিস? আস্তে কথা ক, এটা তোর বাড়ি না। চারিদিকে তোর সিকিউরিটি খাড়ায় নাই, এটা আমার এলাকা। এই দলের ভিতর আমি ভগবান, আমি খোদা, আমি ঈশ্বর। তুই পাগল হয়ে গেছিস বিক্রম। সরকার যদি জানতে পারে আমাকে কিডন্যাপ করা হয়েছে তাহলে গুড়িয়ে দেবে তোর এই প্রাসাদ, ধরে নিয়ে ফাঁসিতে ঝোলাবে তোকে। সরকার বুঝলে তো তোর মতো হুবাহুব নকল নেতা বানায় রাখছি। দেখ হ্যালো মিস্টার আরশাদ, লে মাভরা। এ তুই কি করেছিস বিক্রম?
নিজের ভাইরে ছাড়ানোর জন্য। এছাড়া আমার আর কোনো পথ ছিল না আরশাদ। তুই তো ঘুষও খাবি না, আমার ভাইরও ছাড়বি না, কিন্তু তোর জায়গায় আমার ইন্দ্র সব করব, সাথে বোনাস হিসাবে পাইব ক্ষমতা। ভুল করেছিস বিক্রম, তোর এই জালিয়াতির কথা সবাই জেনে যাবে। কেউ জানবো না, জানতো একমাত্র ডাক্তার, যে তোর মতো পরে বানাইছে, তারেও মাইরা বানাইছি। আগেই বলেছিলাম বিক্রমের সাথে হাত মিলা, তখন তো শুনলি না। এবার বস, তোর জায়গায় সুইপার ইন্দাকে ব্যবহার করে আমরা কোটি কোটি টাকার ব্যবসা করব। আমার প্ল্যানে কোনো ফাঁক নাই আছে। আমার ভাই ছাড়া পাওয়ার সাথে সাথে তারে নিয়ে আমি ক্যাশ টাকা উড়াবো আর খাবে আর ফুর্তি করুন। তুই বাংলা, আমি ফরেন। আপনি ফরেন আর আমি লোকাল। শিবা, ধরো রে। What is this, Ronnie? এভাবে আমার রুমে ঢুকেছো কেন? I'm sorry স্যার, বাট আপনি জানেন না বিক্রম কি দুর্ধর্ষ চাল চলেছে। নিজের ভাইকে ছাড়িয়ে নিয়ে যাবার জন্য নেতা আরশাদের জায়গায় বসে আছে তার লোক। তার চেহারা সে হুবহু প্লাস্টিক সার্জারি করে চেঞ্জ করে আরশাদ স্যারের মতো করেছে। কি বলছো? জি স্যার, এই মোবাইলে আমি সব রেকর্ড করেছি। এ ব্যাপারে তুমি আর কাউকে কিছু জানিয়েছো? না স্যার, প্রমাণ সহ সরাসরি আপনার কাছে চলে এসেছি। এই যে দেখুন, জানতো একমাত্র ডাক্তার, যে তোর মতো পরে বানাইছি, তারেও মাইরা ফালাইছি। ভেরি গুড, ভেরি গুড। স্যার, তুমি বড় ভুল করেছো রনি। তুমি জানো না আমি সেই লোক যে খুরমকে সেদিন পালিয়ে যেতে সাহায্য করেছিলাম, কিন্তু তুমি সে প্ল্যান পাঞ্চাল করে দিয়েছো। স্যার, ইয়েস, নাও গেট রেডি টু ডাই। সেন্ট্রি, রনিকে অ্যারেস্ট করো। ভোল্ট প্লিজ। নাম্বার প্লিজ 007। স্যার, মিস্টার রনিকে ভোল্টে নিয়ে যান। ইয়েস স্যার, আসুন। জি, চলুন। থ্যাংকস। এই ফাইল আর মোবাইলই খুররমকে ফাঁসির দড়িতে ঝোলাবে। আরে ভাই,
হ্যালো ভাই, ভাই আমাকে বাঁচা ভাই, আমাকে ওরা মেরে ফেলছে ভাই। রনি, রনি তুই কোথায়? 7 রাস্তার মোড়ে। আমি তো 7 রাস্তাতে আছি, তুই কোথায়? হ্যালো হ্যালো রনি, রকি চাবিটা রাখ। গাড়ি তোটা। ওসি সাহেব, এই সেই লোক যার কথা আপনাকে বলেছিলাম। নিজের ভাইকে নিজে খুন করে আবার আমাদের কাছে ভালো সাজা হচ্ছে না স্যার। স্যার আমি আমার ভাইকে খুন করিনি স্যার। স্যার আমার ভাইকে খুন করেছে 4 জন অস্ত্রধারী সন্ত্রাসী। আমি তাদের শনাক্ত করতে পারবো স্যার, আমি তাদের শনাক্ত করতে পারবো স্যার। 4 জন যখন গুলি করছিল আপনি কি তখন তাকিয়ে তাকিয়ে দেখছিলেন? আশারে গল্প বলার আর জায়গা পেলেন না। এই ওকে টর্চার সেলে নিয়ে যাও, ওর মুখ থেকে আজ ওর ভাইয়ের খুনের কথা স্বীকার করাবো। স্যার স্যার আমার কথা বিশ্বাস করুন, আমি আমার ভাইকে খুন করিনি, আমি আমার ভাইকে খুন করিনি স্যার। চুপ! স্যার কি মিথ্যে কথা বলছেন? স্যার স্যার আমি আমার ভাইকে খুন করিনি স্যার। স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি আমার ভাইকে খুন করিনি। আমাকে কেন মারছেন? আমি তো বলেছি আমি আমার ভাইকে খুন করিনি। অথচ ওর কথা শুনবো কি শুনবো? স্বীকার কর, তোর ভাইয়ের খুনি তুই, স্বীকার কর। না না আমি খুনি নই, আমার ভাইকে আমি কেন খুন করতে যাব? আবার তর্ক? মেরে সবসময় কথা বের করা যায় না, তুমি যাও, আমি কথা বের করছি। শোন, তোকে কেউ মারবে না, তোকে ছেড়ে দেয়া হবে, তবে আমি যা চাই তা যদি তুই আমাকে দিয়ে দিস। কি চান আপনি? তোর ভাইয়ের মোবাইল ফোন। বল মোবাইলটা কোথায়? আমি জানি না স্যার। তুই জানিস মরার আগে তোর সাথে ওর শেষ দেখা হয়েছিল। রনি মরার আগে তোর কাছে মোবাইল ফোন দিয়ে গেছে। বিশ্বাস করুন আমাকে কিছুই দিয়ে যায়নি। তাহলে কি বলে গেছে বল? কিছুই বলে যায়নি স্যার, কিছুই বলে যায়নি। যা জিজ্ঞেস করছে তার উত্তর দে, নয়তো নিজের ভাইয়ের খুনের দায়ে তোকে কোর্টে চালান করে দেব। আমি বুঝতে পারছি না কেন আপনারা আমার সাথে এমন ব্যবহার করছেন। আমার ভাইয়ের খুনের তদন্ত না করে কেন আমাকে আটকে রেখেছেন? গোপন তথ্যকে আরো গোপন রাখার জন্য। শত হলো ইন্সপেক্টর রনি ছিল পুলিশ অফিসার, তার খুনে অনেকের মনে প্রশ্নের জন্ম দেবে, কিন্তু যখন জানবে রনিকে হত্যার দায়ে রকি পুলিশের হাতে বন্দী, তখন আর কোনো প্রশ্নেরই জন্ম হবে না। কিন্তু রনি কেন খুন হলো? আমাদের গোপনীয়তা ওর কাছে ফাঁস হয়ে গিয়েছিল বলে। কুত্তার বাচ্চা, মর গায়ে আঘাত!
ভুলের মাসুল তোকে দিতে হবে। সারা জীবন তুই জেল হাজতে পচে মরবি। আমি বিশ্বাস করি না রনিকে রকি খুন করতে পারে না। আমি বিশ্বাস করি না। জয়ী, তুমি আমাকে পুলিশ কমিশনের কাছে নিয়ে চলো। আমি রকির হয়ে ওদের বলবো রনিকে রকি কত ভালোবাসতো। না মা, কি কোনো লাভ নেই। পুলিশ কমিশনার নিজে বাদী হয়ে রকির বিরুদ্ধে মামলা করেছে। সমস্ত সাক্ষী প্রমাণ রকির বিরুদ্ধে। জামিনে রকিকে ছাড়িয়ে আনা যাবে না মা? সেই চেষ্টাই করছি মা। হে আল্লাহ, আমার সাজানো সংসারে এখন শনির দৃষ্টি পড়লো। আমাকে তুমি এখন পরীক্ষায় ফেললে আল্লাহ। কেন আমার দুই সন্তানকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? কেন কেন আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ, ফিরিয়ে দাও। বল আমার ভাই কই? কই লুকা রাখছস আমার ভাই রে? আমি জানি না। সোজা আঙুলে কি উঠবো না। মালিয়া, মাত্র 440 ভোল্ট। রাখো রাখো রাখ। সত্যি বলছি, আমি জানি না। ওর ফাইল আমি ইন্সপেক্টর রনির হাতে তুলে দিয়েছি। খুরম কোথায় আছে, কিভাবে আছে, একমাত্র রনি ছাড়া কেউ জানে না। মিথ্যা কথা, তুই জানো, তুই সব জানো। বিক্রম, ডোন্ট গেট এক্সাইটেড। আমার মনে হয় সে যা বলছে সত্যি। আরে সত্যি হইলে আমার ভাইরে আমি ক্যাম্পে খুঁজে বাইর করুন। রনি তো ফুট। আহা, রনি ফুট হলো, খুরম তোর ফুটে যায়নি। ডিপার্টমেন্টের আন্ডারে কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে তাকে। আমি খুঁজে বের করে দিচ্ছি তোমাদের ওই খুরমের ঠিকানা। কিন্তু ততদিন কি আমার ভাই জেল হাজতে মশার কামড় খাইবো, পাথরওয়ালা চাইল চাবাইবো? এছাড়া আর কোনো উপায় নেই, অপেক্ষা আমাদের করতেই হবে। আরে ওই মেথর ইন্দ্রা শালার পর লেখাপড়া জানে না, খালি বাঁচা রাখছে সাইন করার লাইগা। নাইলে অনেক আগেই তোর পেয়ারের রনির কাছে পাঠা দিতাম। মালিয়া, যা শালার ছেলের ভিতরে লিয়ে যা। দেখছো দেখছো? আরে পানামা আমি পারলাম না। আচ্ছা রাখ রাখ রাখ, কি যন্ত্রণা যে আছি আমি। মাল মালে মাল, একের পর এক অনুমোদনহীন প্রকল্প পাশ করায় নিমু এই ইন্দ্রারে দিয়া, বিনিময়ে পামু কোটি কোটি টাকা। এই যে 20 লাখ টাকা নিয়ে আসছি। আমার জন্য এত টাকা মাত্র তো শুরু, এরপরে এমন কত আসবে? ये सब टाका हमरा আছে। हम ये रुपया के लिए कितना कुछ किया, कितना मैला साफ किया। এবার আমি সব টাকা নেবে। আচ্ছা টাকা আমার না, আমার আমার টাকা আছে। আমার টাকার ভাগ বসাবে তো আমি নিজেকে শেষ করে দেবে। আমার তো সব ডিসমিস হয়ে দেব। খুররমে না ছাড়াইতে পারলে 100 কোটি টাকা যা দিলাম। টাকা তুই খাবে তোরের বাচ্চা। তুই থাম থাম। সারা টাকা এবার আমি তোকে খরচা করিবে, ফুর্তি করিবে। আজ রাত
আমি বিন্দিয়ার সাথে ফুর্তি করিবে। ফুর্তি করিবে। আরে বিন্দিয়ার দরকার কি? এর চেয়ে ভালো ভালো মায়া মানুষ আমার কাছে আছে, ওইখান থেকে সবচেয়ে সুন্দরটা নিয়ে আয়। না না, আমি বিন্দিয়ার কাছে যাইবে, বিন্দিয়ার কাছে যাইবে, আমি বিন্দিয়ার কাছে যাইবে, আমি বিন্দিয়ার কাছে যাইবে। বিন্দিয়া গানে দেবে, বিন্দিয়া গানে দেবে। আরে নেতা যদি ওই সুইপার করিতে ফুর্তি করতে যায় তাহলে বিপদ আছে। ওই শালার বিন্দিয়ার আনার ব্যবস্থা কর। बिंदिया ओ बिंदिया तू जाना दिल दिया